এরকম চুলা দিয়ে রান্নাঘর কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। একটা ভিডিও ছাড়া হয়েছিল এই রান্নাঘরে, সবাই কিন্তু এই রান্নাঘরটা অনেক পছন্দ করছে। এই রান্নাঘরটা দেখতে হলে কিন্তু এই ভিডিওটা পুরাটাই আজকে দেখতে হবে। ঈদের পরের দিন চলে গেছি সিলেটে। সিলেট কিন্তু আমার ছোট ননাসকে বিয়ে দেওয়া হয়েছে, তো ওইখানেই কিন্তু আমরা বেড়াইতে গেছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে টিলা। নন্নাসের বাড়িটাও কিন্তু একদম টিলার উপরে। বাড়িতে ওঠার জন্য কিন্তু এখানে সিঁড়ি দেওয়া হয়েছে। এরকম সিঁড়ি কিন্তু প্রত্যেকটা বাড়িতেই আছে, টিলার মধ্যে যাদের বাড়ি। তো এখানে কিন্তু একটা বড়সড় উঠানো আছে। এরকম সুন্দর খোলামেলা পরিবেশ কিন্তু অনেক সুন্দর লাগে। এখানে বসার জন্য সুন্দর একটা জায়গাও করে নিছে। আমাদের বাসা থেকে যাইতে যাইতে কিন্তু সিলেট একদম বিকালবেলা হয়ে গেছে। রাত কিন্তু এখানে এই প্রথমেই গেছে, কিন্তু তার কাছে একদমই নতুন মনে হয় নাই। যাই হোক, এখানে কিন্তু তাদের বাড়ির পিছনের অংশ, এই পিছন সাইড কিন্তু পুরোটাই জঙ্গল। এখান দিয়ে সিঁড়ি দেওয়া আছে, মহিলা কিন্তু সিঁড়ি দিয়ে নামতেছে। পর্যন্ত কিন্তু অনেক নিচু, তাদের বাড়িটা কিন্তু একদম টিলার উপরে। বাড়ি থেকে আরো 2টা বাড়ি আছে, একদম চাল সমান তাদের উঠান। এখানে জায়গা করে মরিচের গাছ, লেবুর গাছ লাগাইছে। সাথে কিন্তু এখানে আনারস গাছও আছে। যাই হোক, সবকিছু মিলে কিন্তু অনেক সুন্দর লাগছিল। এদিকে উঠানের মধ্যে কিন্তু কমলা গাছও লাগাইছে 2টা। এইরকম খোলামেলা পরিবেশ পাইলে কিন্তু সবারই অনেক ভালো লাগে। চালের সমান কিন্তু একদম উঠান। এখানকার আনারস কিন্তু অনেক মজার। আর এদিকে কিন্তু সিঁড়ি বানাইছে নিচে নামার জন্য। অনেকগুলা সিঁড়ি বেয়ে কিন্তু নিচে নামতে হয়। এখানে একটা বসার জন্য জায়গা করছে, তার জন্য কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে। এখানে একটা আম গাছ লাগানো হয়েছে, এইখানে কিছু আমও ধরছিল। আর যে কিন্তু আমগুলা সব ছিঁড়ে দিছে। এইখানকার সব ঘরের মধ্যে কিন্তু এরকম একটা করে চুলা আছে। চুলাটা কিন্তু একদম ঘরের ভিতরে কালি হয় না। ভাত রান্না করার জন্য এখানে পাতিল বসানো হয়েছে। পাতিলটা কিন্তু একটা বুলের মধ্যে বসানো হয়েছে যাতে কালি না উঠে। একদম খালি করে রাখছে যাতে খড়ি রাখা যায়। এটা কিন্তু রান্নাঘরে তাকও দিছে বাসন রাখার জন্য। প্রথমবার যখন এইখানে গেছিলাম, এই রান্নাঘরটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। মোটামুটি অনেকটা সুন্দর আছে, যেহেতু অনেক দিন হয়ে গেছে, রং তেমন একটা ভালোও নাই। রান্নাঘরের মধ্যে কিন্তু সব রাখা আছে, একদমই কালি হয় না। এখানে তো সব ডিব্বা মিব্বা রেখে দিছে, এগুলোও কিন্তু কালি হয় না। ধোয়া ওঠার জন্য কিন্তু উপর দিকে খালি আছে। উপরের অংশ খালি থাকার কারণে কিন্তু কালি হয় না ঘরের মধ্যে। আমার কাছে এখানে নাগামরিচ গাছটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, অনেকগুলাও কিন্তু নাগামরিচ হয়েছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে নাগামরিচ খাইতে। বাড়ির মধ্যে কিন্তু এরকম 2-1টা গাছ থাকলে কিন্তু সবসময় অনেক ভালো লাগে, কাজেও লাগে। যখন মন চায় তখনই কিন্তু খাওয়া যায়, কাজের আশা বসে থাকতে হয় না। যাই হোক, এখানকার কিন্তু পরিবেশ সবারই কাছে অনেক ভালো লাগবে। আর এখানে কিন্তু একটা বিলাও বসে আছে।